তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালালইয়া থাকতো। ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির গাড়িতে হামলা হয়েছে। ভারতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে অংশ নিতে এসে হামলার শিকার হন তিনি। এ সময় মাদ্রাসার ছাত্রদের মারধর করা হয় বলেও জানা গেছে। সোমবার 30 সেপ্টেম্বর দুপুরে শহরের টি-এ রোডে এই ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনটির আয়োজক ছিল জেলা আহলে সুন্নত ওয়াল জামাত। এমন অবস্থায় তার শহরে প্রবেশের বিরোধিতা করে সম্মিলিত কওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া নামের একটি সংগঠন প্রেসক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি ঘোষণা দেয়। এরই মধ্যে সোমবার দুপুরে টি-এ রোড ফকিরাপুল ব্রিজের ওপর তার অনুসারীদের নিয়ে গাড়িতে ওঠেন তাহেরি। সেখান থেকে কাউতলী এলাকায় যাওয়ার পথে টি-এ রোডে উপস্থিত মাদ্রাসার ছাত্ররা চারদিক থেকে ঘেরাও করে তার গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। এতে তিনি সহ গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হন। এ সময় মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা গাড়ি থেকে গিয়াস উদ্দিনকে বের করার চেষ্টা করেন। তারা দ্রুত গাড়ি নিয়ে ওই স্থান ত্যাগ করেন। এ ব্যাপারে গিয়াস উদ্দিন তাহেরি তার ফেসবুক পেজ এবং সাংবাদিকদের বলেন, হামলা ও ভাঙচুরের বিষয়টি সদর থানায় জানিয়েছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে এ ব্যাপারে লিখিত অভিযোগ করবেন। এ বিষয়ে সম্মিলিত কওমি প্রজন্মের সমন্বয়ক কাজী সাইফুর রহমান মুন্না সাংবাদিকদের জানান, প্রশাসনের পক্ষ থেকে অনুমতি না দেওয়ার পরও তারা এসেছিলেন। মাদ্রাসার ছাত্র ও তৌহিদি জনতা বলতে চেয়েছিল আপনারা চলে গেলে ভালো হয়। এ নিয়ে ফকিরাপুলে হাতাহাতির ঘটনা ঘটে। ছাত্রদের মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফফর হোসেন জানান, এ বিষয়ে আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট ছিল যে তারা প্রোগ্রাম করতে এলে ঝামেলা হতে পারে। আমরা বলেছিলাম ডিসি সাহেবের অনুমতি ছাড়া যাতে তারা প্রোগ্রাম না করেন। তাহেরি সাহেব আমাকে ফোন করে গাড়িতে হামলার অভিযোগ জানিয়েছেন। বলেছি লিখিত দিলে ব্যবস্থা নেব।